আসসালামু আলাইকুম সবাইকে। তুমি যেই ব্যাচই হও, এইচএসসির যে কোনো ব্যাচ, এসএসসির যে কোনো ব্যাচ, এই ভিডিওটা তোমার খুব ভালো একটা জায়গায় রিলেট করাই দিবে। একটা সামাজিক প্রবলেম যেটা হয়তো আমরা এভাবে চিন্তা করি না। আমি অনেকবারই চিন্তা করছি ব্যাপারটা নিয়ে, বাট আজকে একটু বেশি চিন্তা হয়েছে, দ্যাটস এই ভিডিওটা বানাইতেছি। তো আমরা তিনটা সামাজিক প্রতিষ্ঠান বা কিছু নিয়ে একটা কথাবার্তা বলবো। একটা হইতে পারে ব্যাংক, আরেকটা হইতে পারে পলিটিক্স বা গভর্নমেন্ট, আর আরেকটা হইতে পারে তোমার ওষুধ কোম্পানি বা চিন্তা করো মেডিসিন, বা এটা হসপিটালও বলতে পারতাম। যাই হোক, তো তিনটা জিনিস দিয়ে বুঝতে পারবা যে তোমার একটা স্টুডেন্ট লাইফে তোমার সাথেও যে ঘটনাগুলো ঘটে এবং তুমি না বুঝাই এটার ভিতর দিয়ে যাচ্ছ। একটু চিন্তা করি, কিছু কৃত্রিম সংকট নিয়ে তুমি বুঝতে পারবা এবং তুমি চাইলেও যতই চেষ্টা করো এই প্রবলেমেটিক লাইফ থেকে বাইরে হওয়া তোমার জন্য অনেক টাফ। সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। ব্যাংকের উৎপত্তি কেন হয়? বেসিক্যালি ব্যাংকের উৎপত্তি হয় মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য, অর্থনৈতিক সুরক্ষার জন্য। ছোটবেলা থেকে পড়ে আসছি। বাট তুমি এটা জানো যে ব্যাংকের মেইন বিজনেসটা কি? বিজনেসটা হচ্ছে লোন দেওয়া। লোন থেকে যে ইন্টারেস্টটা পায় সেই ইন্টারেস্ট দিয়ে ব্যাংক ওর কার্যক্রম পরিচালনা করে, ওইখান থেকে প্রফিট করে। ব্যাংকের ইন্টারনাল হিসাব বা ব্যাংক অ্যাকচুয়ালি কেমনে পারফর্ম করে, এই জিনিসটা তোমার বোঝানো এই ভিডিওটার উদ্দেশ্য না, কারণ এটা খুবই ডেপথ। একটা জিনিস জাস্ট জেনে রাখো যে একটা ব্যাংক, একটা বিজনেস প্রতিষ্ঠান, এটা ওপেন করতে গেলেই মিনিমাম 500 কোটির উপরে নেট ওয়ার্থ দেখানো লাগে, যে মালিক বা যে সংস্থা ওইটার মালিক। তো বুঝতে পারছো মানে কোন লেভেলের জিনিসটা? 500 কোটি না থাকলে ব্যাংক তুমি খোলার রেজিস্ট্রেশনই পাবা না। আমরা যে অনলাইন বিভিন্ন দেখি, বিকাশ, নগদ, রকেট, এগুলো খুলতে গেলেও প্রায় 100 কোটির মতো একটা নেটওয়ার্ক দেখায় নেওয়া লাগে, দেন ওরা এটা খোলার মতো একটা পায়। কেন? এটা হচ্ছে গিয়ে দেউলিয়া হয়ে গেলে কত পার্সেন্টেজ করে ফেরত দেবে, এরকম বিভিন্ন হিসাব আছে, এটা বাদ দিই। তো মোদ্দা কথা, আমরা এতটুকু জানি যে ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য ব্যাংকের উৎপত্তি। কিন্তু আমরা আবার এতটুকুও জানি যে একটা মানুষের লাইফে যদি সবসময় লোন থাকে, তাহলে মানুষ কিন্তু অ্যাকচুয়ালি কখনো ফিনান্সিয়াল ফ্রিডম পায় না, বা সে কিন্তু কখনোই মুক্ত হইতে পারে না, আনলেস সে কালোবাজারি করে চলে। বুঝতে পারছি? তাহলে এবার একটা জিনিস বুঝো, একটা ব্যাংকের মেইন বিজনেস হচ্ছে লোন দেওয়া। তার মানে সে অবশ্যই চায় যেন মানুষ আরো বেশি লোন নেয়। ক্ষুদ্র লোন হোক, বড় লোন হোক, মাঝারি লোন হোক, ব্যাংক চাই তুমি যেন লোন নেয় এবং লোন থেকে সে সুদ উঠাইতে পারে। তার মানে সে চাই যেন তোমার মধ্যে ফিনান্সিয়াল ফ্রিডম না থাকে, কারণ ফিনান্সিয়াল ফ্রিডম না থাকলে তুমি লোন নিবা, ইন্টারেস্ট দিবা, ব্যাংক চলবে, ব্যাংকের মালিকের প্রফিট হবে। বুঝতে পারছি? তার মানে যে জিনিসটার উৎপত্তি হয়েছিল তোমার ফিনান্সিয়াল ফ্রিডম দেওয়ার জন্য, তোমাকে ভালো রাখার জন্য, সেই জিনিসটা চাই তুমি যেন এখানে না যেতে পারো, যেন তুমি মানে তোমার মরার আগ পর্যন্ত এখানের আওতাধীন থাকো, এটার উপরে তুমি নির্ভরশীল থাকো। এটা গেল ব্যাংক। এবার আসো সেকেন্ড, পলিটিক্স। পলিটিক্স বা গভর্নমেন্ট, এটার উৎপত্তি কেন হয়? ন্যায় বিচার, উন্নয়ন প্রকল্প, তারপরে আইনের শাসন, এগুলোর জন্যই তো পলিটিক্সের উৎপত্তি হয়। তুমি এইটা মিলাই নিতে পারবা, হয়তো মত দ্বিমত থাকতে পারে, বাট আমি এইটুকু অ্যাটলিস্ট বিলিভ করি যে একজন পলিটিশিয়ান যদি অ্যাকচুয়ালি সকল জিনিস ঠিক মতো করে, তাহলে পরের বার তাকে আর মানুষ ইলেক্ট করবে না, কারণ মানুষ তার কাছ থেকে আর কিছু চায় না। হি হ্যাজ ডান ইনাফ, আর কিছু নাই। দ্যাটস ওয়াই পলিটিশিয়ানদের একটা খুব সুন্দর মোটো থাকে এইটা, যারা চাই যেন সমাজে সমস্যা বিরাজ করে, আদারওয়াইজ তাদের যে জায়গাটা এটা কখনো তৈরি হবে না। একটা কিছুর গ্যাপ তৈরি হইলেই তো মানুষ এখানে আসে। পলিটিশিয়ানের গ্যাপটা কখন তৈরি হবে? কখন সে আন্দোলন করবে, কখন সে কথা বলতে পারবে? যখন সমাজে সমস্যা থাকবে, এক্সিস্ট করবে। তার মানে সে চাই, এমন না যে সে সমস্যা সমাধান করতে চায় না, সে সমস্যা সমাধান করতে চায়, কিন্তু সমস্যা সমাধান করার মাধ্যমে সে আর একটা সমস্যা ক্রিয়েটও করতে চায়। আমি জেনারেলাইজ করে বলতেছি না, বা সবসময় রিসেন্ট কন্টেক্সটের সাথে জিনিসটা মিলে না, কিন্তু দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ। এটা একদম ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে তুমি ঘাইটে দেখতে পারো যে পলিটিশিয়ানদের উৎপত্তি হয়েছে সামাজিক সমস্যা সমাধান করা। তো সামাজিক সমস্যা যদি নাই থাকে, তাহলে পলিটিশিয়ান থাকার কোনো দরকার নাই। তো সে তার নিজের অস্তিত্ব টিকানোর জন্যই এই পলিটিশিয়ানরা অবশ্যই এতটুকু মেকশোর করবে সমাজে যেন কিছু না কিছু সমস্যা এক্সিস্ট করে। বুঝতে পারছি? এবার আসো থার্ড থিং, মেডিসিন, ওষুধ। তুমি জানো প্রত্যেকটা ওষুধ, ভালো হোক খারাপ হোক, এগুলার কি থাকে? সাইড ইফেক্ট থাকে। তুমি প্রচন্ড জ্বর উঠছে, 10টা নাপা খাবা পরপর, তারপরে দেখবে কি হবে, তুমি হয় মরে যাবা, নাহলে কি হবে, তোমার এটা একটা সাইড ইফেক্ট হবে। বলবো যে ভাই এত খাবো না, ঠিক আছে কম খাও। তুমি কন্টিনিউয়াস অ্যামাউন্ট অফ টাইম ধরে নাপা খাইতে থাকো, যাই খাও না কেন, প্যারাসিটামল খাবা, আস্তে আস্তে করে তোমার কিডনির ক্রিয়েটিনিন বাড়বে, কিডনির অসুখ হবে, কিডনির জন্য আবার চেক আপ করাতে যাবা, কিডনি ট্রিটমেন্ট করাতে যাবা, তখন আবার তোমার গ্যাস্ট্রিক আলসার হবে। সো দ্য থিং ইজ, এমন একটা সিস্টেম যে তুমি একবার স্টেপ ইন করছো মানে ইউ আর নেভার গোনা কাম আউট অফ দিস। একটা থ্রুতে আর একটা প্রবলেম সৃষ্টি হবে, একটা থ্রুতে আর একটা জিনিস ক্রিয়েট হবে। সমাধানটা কি? অ্যাটলিস্ট এতটুকু বুঝলাম যে সমাজ বা আমাদের পুরো সিস্টেমটা, ইকোসিস্টেমটা চাই যেন এখানে সমস্যা এক্সিস্ট করে। একটা ব্যাপার হচ্ছে সমস্যা ফাইন্ড আউট করা, আর আরেকটা ব্যাপার হচ্ছে সমস্যা ক্রিয়েট করা।
সো ফাইন্ড আউট করতে কোনো সমস্যা নেই, দ্যাটস আ ভেরি নভেল ওয়ার্ক না, ঠিক আছে, সমস্যাটা বাইর করতেছে, হি ওয়ান্টস টু সলভ, বাট আমি সমস্যা ক্রিয়েট করে দিচ্ছি। জিনিসটা কিরকম? জিনিসটা অবশ্যই আমাদের জন্য ক্ষতিকারক, ঠিক আছে। তো আমাদের এডুকেশন ভাই, যে তোমাদের এসএসসি এইচএসসির যেই পোলা পাইনি হও না কেন, তোমাদেরকে এতক্ষণ ধরে বয়ান দিয়ে আমার কি লাভ? তুমি একটা জিনিস চিন্তা করো, আমি যখন তোমার কাছে কোর্স বেসতে আসা এরকম চিন্তা করবো যে মনে করো আমি কি করলাম ভাই, আমি একাডেমিক টু অ্যাডমিশন নিয়ে আসলাম, আমি সরি আমার কলমে কালি নেই, একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের ভিতরে আমি যখন তাকে বলতেছি যে এটার ভিতরে ভাই একাডেমিক কনসেপ্ট ক্লাস আছে, টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, অ্যাডমিশনের এক্সট্রা টপিকের ক্লাসগুলো আছে, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে, এক্সামস আছে, সাজেশন আছে, রিভিশন ম্যাটেরিয়াল আছে, যত প্রকারের ম্যাটেরিয়ালস আছে সব আছে। এইটা বলার পরে একটা স্টুডেন্ট যখন এই প্রোডাক্টটা পারচেস করবে, তার কিন্তু লাইফে আর সমস্যা থাকার কথা না, মানে তার এডুকেশনাল লাইফে সমস্যা হবে না। আমি বলতেছি না যে সব একাডেমিক অ্যাডমিশন, অনেক একাডেমিক অ্যাডমিশন আছে 3-4 হাজার ক্লাস দিয়ে ভরায় রাখছে বস্তা পচা, তুমি ধরে কিছুই বুঝবে না কোনটা দিয়ে কি শুরু করবা, ঠিক আছে। সো সব একাডেমিক অ্যাডমিশনের কথা বলতেছি না, বাট ধরো কেউ একজন এসে বললো একাডেমিক অ্যাডমিশন কোর্সের ইয়া কেমন, এইচএসসি 25-26 যারা আছে তারা অনেকেই জানো, অনেক পোলাপানকে আমরা এখানে হেল্প করতেছি, সার্ভিস দিচ্ছি, সো ইউ নো আওয়ার কোয়ালিটি, বা না বুঝলে ডেমো ক্লাস দেওয়া আছে দেখবা। কথা হচ্ছে এই যে জিনিসটা আমি এমন ভাবে ক্রিয়েট করছি, কারণ আমি দেখছি যে আমি চাইলে এই জিনিসটা সলভ করতে পারবো না, কারণ আমার দ্যাট মাচ রিচ, 500 কোটি টাকা না, পলিটিক্স করার মতো অবস্থা নাই, কারণ আমার ব্লাড লাইনে কেউ পলিটিক্স কখনো করে নাই, আমি পলিটিক্স নিজে করতেও চাই না। থার্ড থিং মেডিসিন, ওষুধ বানানোর মতো জ্ঞান বুদ্ধি আল্লাহ আমার দিয়ে, এতটা জ্ঞান দিয়ে আমার পাঠায় নাই যে আমি এগুলো সলভ করবো, বা হয়তো যারা সলভ করতে পারে তারা হয়তো করতে চায়ও না। আমি যতটুকু পারি ভাই, যে আমি বুয়েটে পড়াশোনা করতেছি, হয়তো সামনে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু কাজকর্ম করব, এই মুহূর্তে দাঁড়ায় আমার প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে আমি একটা এডটেক ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, বা আমি একটা এডটেক কোম্পানি চালানোর চেষ্টা করতেছি। ওইখানে আমি চেষ্টা করছি যেন এই প্রবলেমগুলো এক্সিস্ট না করে। আমি যখন তোমার কাছে একটা প্রবলেম বেচবো, পরের দিন থেকে এই প্রবলেমটা পারচেস করার পরে তোমার লাইফে কিন্তু আর কোনো প্রবলেম এক্সিস্ট করবে না, যদি জিনিসটার কোয়ালিটি ভালো হয়। এবার চিন্তা করো, আমি এখানের ভিতরে কয়টা কোর্সের কথা বলছি, এই একটা কোর্সের ভিতরে মানে একবার পারচেস করলে তুমি কি কি পাও? একাডেমিক ক্লাস পাও, তুমি পাও হচ্ছে গিয়ে টেস্ট পেপার বা ম্যাথ সলভিং ক্লাস পাও, তুমি পাও হইতেছে গিয়ে প্রি অ্যাডমিশন বা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস পাও, তুমি পাও অ্যাডমিশনের পুরো ক্লাস পাও, তুমি এক্সাম পাও, তুমি রিভিশন ম্যাটেরিয়াল পাও, আর হচ্ছে সাজেশন পাও। মানে এমন কিছু নাই এটার পরে তোমার এমন কিছু লাগবে না যেটা তোমার এটার ভিতরে আমি দিচ্ছি না। চিন্তা করো, আমি তোমার কাছে এভাবে করে না বেচা, আমি তোমারও বললাম যে আমাদের একাডেমিক কোর্স লঞ্চ হয়েছে, এবার এটা কিনবা। একাডেমিক কোর্স করার এক পর্যায়ে আমি তোমারও বলবো যে শুধুমাত্র একাডেমিক ক্লাস করলে হবে না, তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে। ভালো কথা, এবার টেস্ট পেপার সলভিং কোর্স আমি তোমার জন্য আবার বের করলাম। টেস্ট পেপার করার পরে বললাম এখন অ্যাডমিশনের একটু জিনিসপাতি জানা রাখো, কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স আনলাম, দেন আবার অ্যাডমিশনের সময় অ্যাডমিশন, দেন আবার কতগুলো এক্সাম ব্যাচ নামাইলাম যে এক্সাম ব্যাচেও ভর্তি হও আলাদা করে, দেন আবার তোমার কাছে রিভিশন ম্যাটেরিয়াল সেল করলাম, দেন আবার আলাদা করে সাজেশন সেল করলাম, সবকিছু আলাদা আলাদা করে সেল করলাম। মজার কথা যেটা হবে, প্রত্যেকটা প্রবলেমের জন্য তোমার কাছ থেকে কিন্তু আমি আলাদা করে বেশি অ্যামাউন্টের চার্জ করবো, কারণ তুমি এগুলোর কোনোটাই 100 টাকা দিয়ে কিনবা না, সবগুলোই 500 করে কিনবা। তো তুমি চিন্তা করো 1 2 3 4 5 6 7 5 7 3500, আমি ধরে নিলাম 3K চার্জ করতে পারতাম যদি আলাদা আলাদা করে নিতাম। এবং মজার কথা, প্রত্যেকবার যেহেতু মার্কেটিং ঢুকতো, প্রত্যেকটা ফেজে যেহেতু মার্কেটিং ঢুকতো, একবার করলে যে মার্কেটিংটা আমি করতে পারবো, যত মানুষের কাছে যাবে তার থেকে বেশি এখানে কিন্তু অনেক বেশি আসবে। এখানে যদি 1000 আসে, এভাবে করলে এখানে 5000 আসবে। বুঝতে পারছো? যে জিনিসটা দেখা যাবে যে আমি একটা প্রবলেমের সলভ করতেছি, যে না ঠিক আছে একটা স্টুডেন্টের একাডেমিক ক্লাস দরকার, ওই প্রবলেম সলভ করে নিয়ে লাস্টে যে আবার আরেকটা প্রবলেম ইন্ট্রোডিউস করা হচ্ছে যে ভাই তোমার কিন্তু টেস্ট পেপার সলভিং দরকার। বুঝতে পারছো? এইটার থ্রুতে যেটা হয় যে তুমি লিটারালি একটা প্রবলেমের লুপের মধ্যে পড়ে গেছো, এবং দিন শেষে আমি কিন্তু দায় মুক্ত। আমি বলবো যে ভাই আমি তোমার জন্য অনেক করছি, তাও তুমি পারো না। সো সমস্যাটা এইটাই দাঁড়ায় যে আমি যখন অনেকগুলা প্রোডাক্ট নিয়ে আসি, দ্য প্রবলেম নেভার গেটস সলভড, একটার পর একটা আসে। আবার আমি যদি আরেকটু বেশি চাউরা হই, তাহলে কি করব? এই একাডেমিকের মধ্যে 5টা সাইকেল ঢুকাবো, আবার একাডেমিক গুলোর সাবজেক্ট ওয়াইজ ভাগ করব। তো এত কিছু না বুঝায় আমি জাস্ট তোমার এতটুকু বলে যে তুমি কি জিনিসটা রিলেট করতে পারতেছো, যে এরকম একটা জায়গাতেই তুমি আসো যেখানে ইচ্ছা কইরা একটা প্রবলেম সলভ করে আরো 10টা প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে, এবং তুমি কিন্তু ওইখানে যাচ্ছ জাস্ট বিকজ অফ সাম হাইপ, অথবা ওই যে আমরা মনে করি যেগুলাই লাগবে। কারণ তুমি সাধারণ মানুষের জিনিসটা বুঝাইতে যাও যে ভাই পলিটিক্সের উৎপত্তি হয়েছে সমাজে সামাজিক সমস্যার সমাধান করার জন্য, কিন্তু পলিটিশিয়ানরা চায় যেন সামাজিক সমস্যা থাকে। 90% মানুষের মাথার উপর দিয়ে যাবে, যেহেতু 90% মানুষের মাথার উপর দিয়ে যাবে, তার মানে আমার এখানে কাস্টমার বেসটা বড়। 90% মানুষ তো বুঝে না, ওর কাছে সেল করা কঠিন। যখন আমি ভালো মানে
একটু ইন্টেলেকচুয়াল মানুষকে বুঝাইতে যাবো, তখন অডিয়েন্সটা হয়ে গেল 10%। বুঝতে পারছো তো? সমস্যাটা এই কারণে হয়। এন্ড এই কারণে দেখা যায় যে এর থেকে সব ভাইরা এমনি চিন্তা করে জানা, ঠিক আছে আমি 10টা কোর্স আনাবো, মানে একটার পর একটা এভাবে করে সেল করবো। আমি চাই যেন এই মানে লাইক ইল প্র্যাকটিসটা বা এভিল প্র্যাকটিসটা বন্ধ হোক। কারণ ব্যাপারটা হচ্ছে ভাই, কেউ যদি অনেক টাকা নিতে চায়, যদিও আমরা এখানে কত নেই, 25 ব্যাচের একাডেমিক অ্যাডমিশনে মনে হয় 1000-এর মতো দাম, আর 26 ব্যাচের দাম মনে হয় 1200 বা 1300 এরকম সামথিং, আমি শিওর না, এমনই যাবে। কুপন টুপন অ্যাপ্লাই করলে এরকমই যাওয়ার কথা। তো আপনারা ভাই দাম বাড়ায় রাখেন, দাম বাড়ায় রাখলে কোনো সমস্যা নাই, বাট একটা স্টুডেন্টকে একটা প্রবলেম ইন্ট্রোডিউস করে আরেকটা মানে একটা প্রবলেম সলভ করতে যায় আরেকটা প্রবলেম ইন্ট্রোডিউস করায় দেওয়ার কোনো দরকার আমি মনে করি না যে আছে, মানে এত দরকার নেই। আপনি 1000 না রেখে আপনার দাম 5000 রাখেন, যদি আপনার টাকা বেশি লাগে। 1300 না রেখে আপনি 6000 টাকা রাখেন, সমস্যা নাই। দাম বাড়ায় নেন, যা করার করেন, কিন্তু তাকে একটা ইনস্ট্যান্ট সলিউশন দেন যে না ঠিক আছে এইটার পরে তোমার আর চিন্তা নাই, এখান থেকে তুমি তোমার মতো করে গুছায় নাও। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে। অ্যান্ড আমরা যে সলিউশনটা নিয়ে কাজ করতেছি বা আমার যে মোটোটা, যে সংক্ষেপে সবকিছু একখানেই, এই মোটোটার উপরেই কিন্তু আমরা আমাদের সব কোর্স লঞ্চ করি, সব কোর্স রানিং করি। এই কারণে কিন্তু আমরা 25 ব্যাচের জন্য 10টা কোর্স আনি নাই, 26 ব্যাচের জন্য 10টা আনি নাই। আমাদের কাছে এই মুহূর্তে একদম রেডি করা ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ ছিল, তো ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ মিলাই আমরা একাডেমিক অ্যাডমিশন কোর্স লঞ্চ করে দিছি। কারণ আমি জানি যে ফিজিক্স আর হায়ার ম্যাথ সলভ হয়ে গেলে তোমার মানে জিনিসটার 80% সলভ হয়ে যায়। কারণ কেমিস্ট্রি বায়োলজি অনেক আছে, ফিজিক্স হায়ার ম্যাথ জাতের জিনিসপাতি খুব কম আছে। জাতের জিনিস বললাম দেখে তুমি ডেমো ক্লাস চেক আউট করে দেখতে পারো যে জিনিসটা অ্যাকচুয়ালি কেমন। অ্যান্ড ডিসকাউন্ট আছে, হুটহাট করে শেষ হয়ে যেতে পারে। ডেসক্রিপশন বক্স, কমেন্ট সেকশন চেক আউট করে যদি মনে হয় দরকার যে অ্যাকচুয়ালি পুরো সমস্যাটা সমাধান হয়ে যাওয়া দরকার, ইউ ক্যান চেক আউট দ্য কোর্সেস। দেখা হচ্ছে সরাসরি ডেমো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।